গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে জুতে। তো বাচ্চাদের ভীষণ ফেভারিট জায়গা। তো এই যে ভাই আর বোন, আমার ছেলের কাজিন সিস্টারও, তো যার জন্য গিয়েছি, বিশেষ করে আমার পার্সোনালি আমি যার জন্য গিয়েছি তার দেখা কিন্তু অবশেষে পেয়ে গেলাম আজকে। তো আরও সাথে সাথে বাচ্চারাও খুব মজা করেছে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি পূজা, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বেশ অনেকদিন পর আরেকটা ব্লগ নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছি আমি, এবার বেরোবো। তো বর মশাইরা যখন বউদের সময় দিতে পারে না, তখন কি ঘরে বসে মন খারাপ করব? না, একদমই না। বেরিয়ে পড়বো নিজেদের মতন। তো আমি আর ননদ মিলে বেরিয়ে পড়েছি বাচ্চাদেরকে নিয়ে। জুতে এসেছি। ভীষণই কয়েকদিন ধরে আমার ছেলে বলছিল, মামি নিয়ে চলো ওই জায়গাটাতে। ও যেতে চাচ্ছিল, তো ওর বাবা একদম টাইম দিতে পারছিল না। তা কি, আমরাই বেরিয়ে পড়লাম বাচ্চাকে নিয়ে। তো চলে আসলাম সিপাহীজলা, আমাদের এখানে ত্রিপুরার জু, সিপাহীজলা অভয়ারণ্য। তো ওইখানেই আসলাম আমরা। চারিদিকে শুধু গাছ আর গাছ। তো এন্ট্রি করে নিয়েছি, টিকিট কাটাও কমপ্লিট। তো এবার আপনাদের সাথে শেয়ার করব। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। ভালো যদি লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন, পাশে থাকবেন। তো এই যে বাচ্চারা কিন্তু খুব খুশি এসে, ওদের এক্সাইটমেন্ট আলাদা লেভেলেরই দেখাচ্ছে। তো এই হলাম আমি, হেঁটে হেঁটে যাচ্ছি। আর ভিতরটা কিন্তু বেশ অনেক বড়। তো ভিতরে এমনি সার্ভিস আছে, গাড়ির সার্ভিস আছে, যেটাতে বসে দেখা যায় ই রিক্সাগুলি থাকে, ওইগুলিতে বসে। তো আমরা হেঁটে হেঁটেই দেখেছি গরুটা। তো সবটাকে ঘুরতে পারিনি, হাফ ঘুরেছি। আর সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো বেরিয়ে পড়েছিলাম। তো এখানে ঢুকেই দেখতে পেয়েছি ছোট্ট একজন সদস্য, যে আপনারা কি দেখতে পাচ্ছেন, ওই যে গাছের এখান থেকে উকি দিচ্ছিল। তো সামনে আর যাইনি, যদি সামনে যাই কিন্তু দৌড়ে পালিয়ে যাবে। তো আমার ভীষণ ভালো লাগে একটু নেচার। আমার ছেলের তো ওয়াইল্ড, ওর মামা থেকে শিখছে। ওয়াইল্ডের সব কিছু ওর খুব ভালো লাগে। আর ওর একটু বেশিই আগ্রহ এখানে আসার। তো নিয়ে আসলাম, এখন তো একটু বড় হয়েছে, বইয়ে পড়ে। তো এইসব দেখে ওর এখন, ছোটোবেলায় এসেছে আরও, তো তখন তো এতটা ছিল না। এখন বড় হওয়াতে ওর আরও অনেক নতুন নতুন কিছু শিখছে, দেখছে, জানছে। আর আগ্রহটা একটু বাড়ছে আস্তে আস্তে। তার জন্য নিয়ে আসলাম। ভীষণই মজা করেছে ভাই বোন মিলে। তো এই আর কি। তো আমার সাথে আপনারাও দেখুন আমাদের এখানকার জু। যদি ভালো লাগে তো অবশ্যই এসে ভিজিট করতে পারেন। খুব সুন্দর জায়গা আমাদের ত্রিপুরা। তো যেতে যেতেই এখানে দেখা মিলেছে, যার দেখা মিলেছে তাকে কিন্তু আমি দেখতে পাইনি রোদের জন্য। আর ফোনেও ক্যাপচার করতে পারিনি, রিফ্লেক্ট হচ্ছিল ভীষণ। রোদ উঠেছিল তো, তার জন্য ভীষণ রিফ্লেক্ট হচ্ছিল, তাই ক্যাপচার করতে পারিনি। তো যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি। তো এই আর কি। আর ভিতরে এই যে চারিদিকে গাছপালা, এগুলিই দেখতে ভালো লাগছিল। তো যেতে যেতে সামনে দেখলাম ওয়াইল্ড ক্যাট বিভিন্ন রকমের। তো বাচ্চারা দেখছিল, ওরা ভীষণ মজা করছে, একটু ভয়ও পাচ্ছিল ডাক শুনে। এই আর কি। বিড়াল বিড়াল তারপর যেতে যেতে দেখা মিলল মহারাজের। বলুন তো কে? এই যে দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না, এই যে উনি হলো গির অরণ্যের সদস্য, ওনার গির অরণ্যের মহারাজা উনি। তো বসে বসে ডাকছিল। আর যেই না আমি ফোনটা নিয়েছি তখনই ডাকটা বন্ধ করে দিল। তো আর ওর সাউন্ডটা আমি ক্যাপচার করতে পারিনি। তো আমার ছেলে তো বলছে, মামি আমি ভয় পেয়ে গেছি, লাগছিল যেমন সামনে চলে এসেছে। তো ওই কিছুই না, ভিতরেই ছিল। তো বসে বসে দেখছিল সবাই কে কী করছে, খুব ভালো লেগেছে। যে জায়গাটাতে প্রথমে ফটো তুলছিস তুই দেখাস না।
তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম সজারু। তো সজারুর কাঁটা তো ভীষণ বিষাক্ত, আমরা সবাই জানি। ব্যোমকেশ বক্সিতে কিন্তু সজারুর কাঁটা নিয়ে একটা গল্প আছে, কে কে শুনেছেন? আমার তো ব্যোমকেশ বক্সি ভীষণ ফেভারিট। তো এই আর কি, সজারু দেখে হঠাৎ করে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ব্যোমকেশ বক্সির সজারুর কাঁটা গল্পটার কথা কিন্তু মনে পড়েছে। তারপর আমরা আবার হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আরও দুজন সদস্যের সাথে দেখা করতে। ওরা হলো সিংহই, অন্য ভ্যারাইটির। তো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বসেছিল, তো ওদের আদর খাচ্ছিল, এটাই দেখেছি। আর আমার ফোনটা তো খুব বেশি একটা দামি ফোন না, তো জুম করলে না খুব ভালো ক্লিয়ার আসে না। তো কিছু না, মানিয়ে নেবেন। যেদিন খুব ভালো ক্যামেরা বা একটা ভালো ফোন আমি কিনতে পারবো, তখন না না হয় আপনাদের সাথে আবার শেয়ার করব। তো বাড়ির পাশেই তো, আবার চলে আসবো আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে এটা দিয়েই ম্যানেজ করে নিন। কেমন লাগলো বলবেন কিন্তু অবশ্যই। যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই কমেন্ট করে বলবেন কেমন লেগেছে। তারপর ওদের সাথে দেখা করে আবার হেঁটে হেঁটে যাচ্ছি অন্য একটা জায়গায়, মানে অন্য একজন সদস্যের সাথে দেখা করতে। তো ওদেরকে তো দেখা মন ভরে দেখলাম। আর বাচ্চারা এক এক জায়গায় যায়, গিয়ে 10-15 মিনিট দাঁড়িয়ে ওদের ডিসকাস চলে ভাই বোনের। তো এখানে এসে দেখেছি অনেকগুলি পাইথন ভিতরে বন্দি ছিল, রোদ পোহাচ্ছিল ওরা। তো সাইডে ছিল, আর রোদের কারণে খুব ভালো করে ক্লিয়ার ফোনে আসছিল না। এমনি তো চোখে তো সুন্দর দেখতে পাচ্ছিলাম আমরা, কিন্তু ফোনে ক্যাপচার করতে মানে ফোনে তুলেছি কিন্তু ক্লিয়ার আসেনি, এই আর কি। তো এখানে আরেকজন সদস্য আছে, কুমির, ক্রোকোডাইল মহারাজ। তো উনিও রোদ পোহাচ্ছিলেন, ঘুমিয়েছিলেন। তো আমি একটু উপরে উঠে, একটা সিঁড়ি ছিল উপরে উঠে, তারপর ওনাকে ক্যাপচার করেছি আমি। তো জুম করে তো আর দেখাতে পারবো না, অনেকটাই দূরে, জুম করলে ফেটে যাবে। তো তার জন্য আমি আর জুম করিনি, যতটুকু পেরেছি দেখিয়েছি। তো আর দেখছিলাম আরও আছে কি না, কিন্তু দেখা মিলল না অন্যদের। মনে হয় একজনই ছিল। আর বিভিন্ন বিভিন্ন এখানে না অনেকগুলি খালি ছিল, কোনো অ্যানিমেল ছিল না এখানে। তো জানি না কেন খালি ছিল, তো অনেকগুলি খালি ছিল। আর তারপর বিভিন্ন রকমের বার্ডও ছিল। তো বার্ডের মধ্যে আজকে শুধু কয়েক রকমের ঈগল দেখেছি। আমার ছেলের কিন্তু ঈগল বার্ড ওর খুব ফেভারিট একটা বার্ড, ছোটো থেকেই ও ঈগল পাখি না খুব ভালোবাসে। তো বলছিল মাম্মি দেখো এটা এই ভ্যারাইটি, ওইটা ওই ভ্যারাইটি, এই আর কি। সব কিছু তো নাম সাইডে লেখাই থাকে বোর্ডে, তো ওটাও দেখছিল, পড়ছিল। আর বেশি কিছু জানার আগ্রহ যদি ওর, তো একটু ওয়াইল্ড সম্পর্কে একটু বেশি জানার, বাচ্চাদের তো একটু জঙ্গল এনিমেল ওদের ভালোই লাগে। তো আমার ছেলে গুগল করে নেয়, এখান থেকে দেখে নেয়। তারপর হেঁটে 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 যাচ্ছিলাম, আরেকজনের সাথে দেখা করব। দেখলাম এখানে একজন বসে অরেঞ্জ খাচ্ছে। তারপর হেঁটে হেঁটে যাচ্ছি আমরা, যার জন্য আমি খুবই খুবই আগ্রহ আমার দেখার, খুব ইচ্ছে। বেশ 2-3বার এসে যার দেখা আমি পাইনি, আজকে আশা করি ফাইনালি দেখা হবে। তো কে সে যার সাথে আমি দেখা করব বলছি, এই যে বাচ্চারা যে দৌড়ে দৌড়ে পালিয়ে গেল, ওরা খুব এক্সাইটেড, ভীষণ আনন্দ পাচ্ছিল। ওদেরকে দেখে না আরও বেশি মনটা ভরে গেছিল যে ওদেরকে নিয়ে এসে না আমরা সাকসেস হয়েছি মারা। দুইটা বাচ্চাই না খুব খুশি হয়েছে। তো এই যে যার জন্য আমি, মানে আমার পার্সোনালি, অন্যান্য বাচ্চারা তো সব অ্যানিমেলই ওদের কাছে সমান, লায়ন বলুন, টাইগার বলুন, কুমির বলুন, ওদের তো সবাই সমান। তো আমি যার জন্য বিশেষ করে এসেছি, কে বলুন তো, রয়্যাল বেঙ্গল টাইগার। যার জন্য আমি এর আগেও 2বার এসেছি, ওনার দেখা আর পাইনি। তো এবার ফাইনালি দেখা পেয়েছি, আর খুব ভালো মতোই আমি দেখতে পেরেছি। তো এই যে, কারণ ওরা তো একটু দূরে দূরে থাকে, তো চোখ দিয়ে খুব ভালো দেখা যাচ্ছিলো, ক্যামেরা যদি থাকতো তো খুব ভালো ক্লিয়ারই দেখা যেত। তো আমরা দেখতে পেয়েছি, আর আমি জুম করে একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে, লুকিয়ে যায় বাঁশঝাড়ের মধ্যে, ভিতরে একটা কিন্তু আছে, কিন্তু এটা ফোনে আসেনি।
এখন ধরছ না একটু মানুষের গন্ধ লিগা না, তারা তো অনেক কিছু খাবার পায়। মানুষের গন্ধ পায়। আমি আসতে কোথায়? হ্যাঁ ধরবে, হ্যাঁ ক্যাপচার করবে ঠিক আছে। মা ওদিকে চলে গেছে, ও লুকিয়ে থাকে মানুষ দেখলে। সামনে দিয়ে গেলে তো এই হচ্ছে তো মাগু আসলে ওদিকে আসতে বাজারের দিকে, এই ডাইরেক্ট বাজারে আসতে 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 বাজারে আসতে বাবা চুপ। মিমি দিকে আসো, তারপর বাচ্চাদের নিয়ে তুললাম অনেক ফটো। এনাদেরও একটু ফটো তুলে নিয়েছি, আমার ছেলে দেখবে তার জন্য ও বলেছে মাম্মি ফটো তুলো। ওই যে হেঁটে হেঁটে এদিক ওদিক দেখছে, লোকজনের শুনছে, এই আর কি। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। ঈগলটা যেভাবে উড়েছিল দেখেছিলে না? বেশ অনেকটাই হাঁটা হলো আমাদের। তো এবার ভাবছি চলে যাব, বিকাল হতে এলো, তো দুপুরে খাওয়া দাওয়া করব। তো হেঁটে 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 বেশ অনেকটা দূর, সবটা আমরা ঘুরতে পারিনি, অর্ধেক ঘুরে বাচ্চাদেরকে মেন যেগুলি ওইগুলি দেখিয়ে তারপর বাড়ি চলে গেছি। কারণ কি সবটা ঘুরলে না সন্ধ্যা হয়ে যাবে, আর যেহেতু আমরা দুজন নিয়ে এসেছি আমাদের বাচ্চাদের দায়িত্ব করে, তো তাড়াতাড়ি ভালো মতো বাড়ি পৌঁছে যাব এই আর কি। তো এই যে ভিতরটা খুব ভালো গাছপালা দিয়ে ভর্তি, আর যেহেতু পশু পাখিদের জায়গা, এটা গাছপালা তো অবশ্যই থাকবে, আর একটু ঠান্ডা ঠান্ডা নিরিবিলি পরিবেশ, ভীষণ ভালো লাগছিল। তো এখানে ছিল বিভিন্ন রকমের হরিণ, দূরে দূরে বিভিন্ন টাইপের হরিণ। তো এইগুলি দেখে বাচ্চারা এগুলিকে দেখেই অনেক খুশি হয়ে গেছে। এখানে অনেক রকমের হরিণ ছিল। আমি যখন ছোটোবেলায় এসেছিলাম তখন অনেক ভ্যারাইটি ছিল পশু পাখিদের, এখন না অনেকটাই কমে গেছে। তো এই যে আমার ছেলে হেঁটে হেঁটে একা একাই হাঁটছে, আমার সাথে ও হাঁটবে না, ও সব কিছুতে আগে আগে ওর দেখতে হবে, তো আমার আগে আগেই হাঁটছিল। তো এই আমাদের আজকের মতো ঘোরাঘুরি কমপ্লিট। আবার বেরোবো একদিন, দুইজন প্ল্যান করেছি আবার একদিন যাব কোনো একটা জায়গায়, তো আপনাদেরও নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমার এই ব্লগটা শেষ করলাম। আর এদিকে অনেক লোকজন এসেছে, কিন্তু না মানে সাউন্ড মানে হট্টগোল নেই, নিরিবিলি একদম চুপচাপ। তো এই বেরিয়ে পড়লাম আমরা জু থেকে, এবার চলে যাব বাড়ি। তার আগে একটু খাওয়া দাওয়া করে নেব, তারপর চলে যাব বাড়ি। তো আর একটা সাইডের গেট দিয়ে আমরা বেরিয়ে পড়লাম, তো গাড়ি নিয়ে এসেছি, আবার গাড়ি দিয়ে চলে যাব বাড়ি। তো আরেকদিন যখন ঘুরতে যাব এটাও আপনাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগলো বলবেন অবশ্যই, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।